আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে হচ্ছে আজকে দুপুর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে হচ্ছে দুপুরে রান্নায় ছিল ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই। তো সবজিটাও রান্না করতে চেয়েছিলাম, তো আর রান্না করা হয়নি, মানে একটু দেরি হয়ে গিয়েছিল। তো বাচ্চাদেরকে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি খাবারটা। তো খাবারটা একটু সুন্দর করে সার্ভ করছি। আর এখানে চিকেন ফ্রাইটা অনেক সুন্দর করে ভাজা হয়েছে। আর এই তো বাচ্চাদেরকে খাবারটা দিচ্ছি, ওরাও অনেক বেশি পছন্দ করে খাবারটা। এইভাবে দিলে অনেক বেশি পছন্দ করে যে ফুপি এভাবে দাও, আম্মু এভাবে দাও। তো ওইভাবে করে হচ্ছে ওদেরকে সাজিয়ে দিচ্ছে। আর এমনিতে ওরা সবজিটা পছন্দ করে না, সবজি খাওয়ার মধ্যে এখানে আমি ভাবি আর আম্মুই ছিলাম। তো আমরাও শুধু চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস দিয়ে খেয়ে নিয়েছি। এই তো সব কুটুস বুড়িরা একসাথে বসেছে। এই তো সবাইকে দিচ্ছিলাম, ইসা আয়েশা ইব্রাহিম খান সাহেব সবাই ছিল এখানে। তো ওদেরকে হচ্ছে খাবারটা দিয়ে ওদের খাওয়া শেষ হলে আমরাও খেতে বসে যাব। তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা ভাইয়া একটা অনেক বেশি মজার একটা কেক এনেছিল। এটা হচ্ছে হানি ফ্লেভারের কেক। এত বেশি মজা কেকটা। তো ভাইয়া হচ্ছে কোনো বার্থডে টার্থডে সব লেখা থাকে এগুলো পছন্দ করে না। তো ও হচ্ছে এমনিতেই নিয়ে চলে আসছে। আর কেকটা অনেক অনেক মজার। কোথাকার কেক আমি সেটা বলবো না, কারণ এটা তো আর আমাকে স্পন্সর করে নাই কেউ। তো যাই হোক, কেকটা খুবই মজা। তো আমরা তারপর আবার একবার এনে খেয়েছিলাম। তো কেকটা সবাই 2-3 পিস করে খাওয়া হয়েছে। কেকটা কিন্তু বেশ বড় ছিল, ক্যামেরায় কতটুকু মানে দেখা যাচ্ছে মানে বলতে পারতেছি না আমি। আর কেক খাওয়ার আগে হচ্ছে আমরা পিৎজা খেয়েছি, পাস্তাও খেয়েছি। ভাইয়া পিৎজাও এনেছিল, পাস্তাও এনেছিল। তো পিৎজাটাও মজা ছিল। তো পিৎজা পাস্তা, তারপর হচ্ছে রাতেরবেলা হচ্ছে আমরা কেকটা খাচ্ছিলাম। পিৎজাটাও অনেক মজার ছিল। তো সন্ধ্যাবেলা এরকম বাইরে নাস্তা হলে কিন্তু আসলেই অনেক বেশি ভালো লাগে, তাই না? তারপর আমরা বাইরে খাবারটা একটু কমই খাওয়ার চেষ্টা করি, ঘরে বানিয়ে খাওয়াটাই চেষ্টা করি। তো এখানে হচ্ছে আমি কেক হচ্ছে স্লাইস করতেছিলাম। ভাবি বলতেছি তুমিই করো, কেন ভাবি স্লাইস করলে নাকি কেউ পাবে কেউ পাবে না। তো ভাবি বলতেছে তুমি স্লাইস করো, সবাই খেতে পারবে। তো এই তো আম্মুও বললো হ্যাঁ করে দাও, সবাইকে স্লাইস করে দিলাম। তো এটা খাওয়ার কথা ছিল মানে গতকাল, মানে আগামীকালকে। তো এটা হচ্ছে আজকেই সবাই খেয়ে ফেলবে। তো যাই হোক, সবাইকে দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এখানে হচ্ছে দুধ পুলি পিঠা বানানো হয়েছিল। আর ভিডিওটা বেশ কিছুদিন আগের। তো আমি ভয়েস দিই করে হচ্ছে দেওয়া হয় না। ভয়েস দিয়ে ভিডিও করলে কি এইরকমই একটা আর কি ঝামেলা হয়। আর রিয়েল ভয়েসটা দিয়ে ভিডিও করলে কি অনেক তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড করা হয়। এখানে হচ্ছে দুধ পুলি পিঠা বানানো হয়েছিল। এগুলো হচ্ছে আম্মু একদম সার্ভ করতেছে, মানে কাকে কোনটা দিবে বাটি বাটি করতেছিল। দুধ পুলি পিঠাটা কিন্তু অনেকেই অনেক বেশি পছন্দ করে। তো আমার কাছে দুধ পুলির থেকে ভালো লাগে ওই যে সেমাই পিঠা বলে না, এটার সাথে যে একটু ওই যে সই পিঠা বলে না, ওইগুলো দিয়ে বানায়, ওই পিঠাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ওইগুলোও কিন্তু করা হয়েছে, ওইগুলাও করা হয়েছে। তারপরে মানে দুধ পুলিও করা হয়েছে। তো আমার কাছে ওইটাই বেশি ভালো লাগে। ওইটা হচ্ছে আলাদা করে করা হয়েছিল, আর কিছুটা হচ্ছে ইসের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে পুলি পিঠার সাথে। তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।